सानाम को सेगुन जोहार आप पे नेला तबना एशियन ट्राइब न्यूज निये मुहूर्ते जतक्षण सेड़ा आ दुख रे खबर दो हुयुग कना चालेन 13 तारीख सोमवार हिलो पश्चिम मेदिनीपुर डेबरा मुलुक नी जगो पारगाना बाबा लक्ष्मीराम टुडू बेस किछु छतिक बेबड़िज भावे को दाल गज आकादिया नोआ इदी कते डेबरा मुलुक रे निये मुहूर्ते रे सानाम सान्ताड़ हपन को रगिते सेंगेल झलकावा कना लक्ष्मी बाबू तकिना नोंकना निर्मम हत्या विरुद्ध सानाम सान्ताड़ हपन को मित कते जहां को गोगज हड़ को तहा कना उनकुआ हड़ा ओड़ा को आतार चाबा का साउते मित पोल्टी तहा कना ना पोल्टी को आतार चाबा का मेनका निये मुहूर्त रे डेबरा मुलुक रिन मजी पारगना महल नुको दोषिया विरुद्ध रे चलकना सस्ती खोज कनाय से नोआ को इदी कते हापिन रे चलकन कमी हरा हतावा चलो बना को मोचा खन कमन अजन संगे का लगे কোথায় হয়েছে এটা ডেবরাতে হয়েছিল স্যার ওনার বাড়িতে কোথায় ডেবরাতে ওনার বাড়িতে হয়েছিল ওনার বাড়ির সামনে কিছু মানুষ মোটরসাইকেল এসেছিল তো এসে ওনার বাড়িতে কিছু কথাবার্তা মানে অযোগ্য কথাবার্তা বলতেছিল তো সেখানে উনি বারণ করতে গিয়ে তার উপর চড়া হয় প্রতিবাদ করতে চড়া হওয়ার পর এখানকার গ্রামের যে লোকাল ছিল তারা এসে সামাল দেয় তারপর ওনাকে হসপিটালে ভর্তি করা হয় হসপিটালে ভর্তি করার পর আমরা আমাদের কাছে খবর তুলে আসেন যে উনি গত 14 তারিখ সন্ধ্যা নাগাদ সেই নিঃশ্বাস ত্যাগ করেন। এই অবস্থা আপনারা কি চাইছেন? আমরা চাইছি দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে যাবজ্জীবন কারাদণ্ড নচেত আমরা ফাঁসির দাবি জানাচ্ছি। অলরেডি তো 5 জন অ্যারেস্ট হয়েছে, আমাদের কাছে খবর ছিল 3 জন, আমরা জানি না 5 জন না 6 জন। কতজন ছিল ওরা? মোট 6-7 জন ছিল। 5 জন অ্যারেস্ট হয়েছে, পুলিশের বলা হচ্ছে এবারে অ্যারেস্ট হয়েছে। এবার আমরা আমাদের সংগ্রহের পক্ষ থেকে আমরা চাইছি দোষীদের যাতে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়া হয়। এখন কি অবরোধ চলছে তো আপনাদের? হ্যাঁ, আমাদের এখন অবরোধ চলছে। নিয়ে গিয়েও আবার অবরোধের সামিল হবে না? হ্যাঁ, সামিল হবে। লাস্ট অব্দি একজন প্রতিবাদ করেছিলেন বলেই হয়তো আজকে তাকে মৃত্যু হলো, তার মৃত্যু হলো। কি বলবেন আজকের দিনে দাঁড়িয়ে প্রতিবাদ করতে গেলে মারপিট হচ্ছে, মরে যেতে মেরে এমন মারছে যে দেখুন আজকে আমাদের পশ্চিমবাংলা এমন অবস্থায় হয়ে গেছে সেটা আর বলার নেই। কারণ আজকে সামান্য প্রতিবাদ করতে গিয়ে যদি একটা মানুষকে মৃত্যুবরণ করতে হয় তাহলে আপনার ভাবুন পশ্চিমবাংলার অবস্থা কোথায়, মানে কী অবস্থায় রয়েছে। দেখুন আমরা চাইছি পশ্চিমবাংলার যে প্রশাসন রয়েছে, আমাদের পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ রয়েছে, ওনাদের গ্রামের ভিলেজ পুলিশ রয়েছে, ওনারা থাকা সত্ত্বেও আজকে গ্রামের এই অবস্থা। এত দৌড়াতের সাহস পায় কোথা থেকে যারা মারছে এই ধরনের? তারা সাহস করছে, তারা কি মধ্যবস্থায় ছিল? এলাকারই যুবক এবার মধ্যবস্থায় ছিল কিনা সেটা আমরা বলতে পারবো না। এত সাহস করে থেকে পাচ্ছে যাই না, এবার সাহস কোথা থেকে পাই, হয়তো কিছু রহস্য রয়েছে এর মধ্যে। অবশ্যই রহস্য রয়েছে। ব্যক্তিগত কোনো শত্রু ছিল না? না, ব্যক্তিগত কোনো শত্রু ছিল না। আপনার নাম? আমার নাম শিবলাল বলবো। কোন স্কুলের পড়াশোনা? আমি ভারত থেকে মাঝি পারমাণবিক সদস্য হলো সেকশন বলেছি 3 Act RS 2V। পশ্চিম মেদিনীপুর তার সঙ্গে এটাও গ্যারেন্টি দিচ্ছে যে আমরা একটা স্পেশাল পিপি দিচ্ছি, যে পিপি থাকেন কোর্টে তার সঙ্গে অ্যাডিশনাল পিপি একটা দিচ্ছি যাতে কেসটা খুব ভালো করে দেখা হয় কেসের সময়তে এবং ট্রায়ালের সময়। এবং চার্জশিটটা 14 তারিখ থেকে গতকাল থেকে 60 দিনের মধ্যে চার্জশিট করা হয়। ট্রায়ালটা কিন্তু কোর্টে হয়, ট্রায়ালটা থানায় হয় না। চার্জশিটটা করা হলে এবারে যদি আপনারা চান উকিল অ্যাড করতে পারেন ওখানে, না হলে আমাদের উকিল দুখানা থাকছে, এপিপি এবং স্পেশাল পিপি, যাতে যদি পরবর্তীকাল হাইকোর্টেও যায়, সুপ্রিম কোর্টেও যায়, যেন কোথাও থেকে বেল না পায়, ছাড়া না, শাস্তি যেন হয় একটা জেনুইন জায়গাতে যায়। অনেক দূর যেতে পারে, ইচ্ছে করে। কিন্তু আমরা আমাদের প্রসেস যেটা আছে, আমাদের সিডি তৈরি করা, এফআইআর রেডি করা, সেগুলো কিন্তু আমরা এখানে করে রাখছি। এটা আমি লিখে দিয়ে স্ট্যাম্প দিয়ে চলে যাবো, কারণ আমি কাজটা অলরেডি করেছি, আমার কোনো আপত্তি নেই স্ট্যাম্প দিতে বা বলতে। শুধু এবার আমাদের অনুরোধ হচ্ছে আপনারাও, আমি কাল থেকে কিন্তু এটা নিয়ে সারাক্ষণ করে আছি। অ্যারেস্ট করা থেকে শুরু করে আমি পিএম করবো তাড়াতাড়ি। হ্যাঁ, আপনি ছবি তুলে নেবেন না? যদি মনে হয় ছবি তুলে নিন, এবং আমি বলবো যে আমি আমার সুবিধার জন্য বলবো 15 দিন অন্তর একবার আমাকে ফোন করে নক করবো, স্যার কত দূরে এগোলো, আমাকে অনেক কাজ থাকতে পারে। কিন্তু আমি তাহলে মাথা থাকবে কি বলতো, যে ভাই করুক এমনি করুক, যাতে যেন আমরা বারবার কাজটা করতে পারি, কেন কোথাও মিস না হয়। এনএচএ দিকে না গেলে